এই ভিডিওতে আমরা দেখব প্রজনন সংক্রান্ত বিভিন্ন রোগ বা ডিজিজ এইগুলো নিয়ে আমরা মূলত একটু কথা বলবো। তো দেখি আমাদের প্রজনন সংক্রান্ত কি কি রোগ আছে। দেখো প্রথমে যেটা বলা আছে সেটা হচ্ছে সবচেয়ে মারাত্মক রোগ, যেটাকে বলা হয় এইডস। এই এইডস এর পূর্ণ অর্থ কি? অ্যাকোয়ার্ড ইমিউনে ডেফিসিয়েন্সি সিনড্রোম বা এইডস। এটাকে যদি আমরা একটু ভেঙে পড়ি, অ্যাকোয়ার্ড মানে অর্জিত, ইমিউন মানে তোমার রোগ প্রতিরোধ ক্ষমতা, ডেফিসিয়েন্সি মানে ঘাটতি, সিনড্রোম মানে দশা। অর্থাৎ এইডসে কি হয়, তোমার রোগ প্রতিরোধ ক্ষমতা বা ইউর সেলফ ডিফেন্স সিস্টেম সেটা হচ্ছে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়, এবং যার ফলে ছোট থেকে ছোটখাটো রোগ জীবাণু তোমার শরীরে ঢুকলেই সে তোমার অনেক বড় ডিজিজ ঘটায় এবং এক পর্যায়ে রোগী মারা যায়। এটাই মূলত এইডস কন্ডিশন। তো এইডস কেন হয়? এইচআইভি ভাইরাসের কারণে। এইচআইভির পূর্ণ অর্থ কি? হিউম্যান ইমিউন ডেফিসিয়েন্সি ভাইরাস। এটা মনে রাখতে হবে তোমাদের। এইডস এর পূর্ণ অর্থ কি সেটাও মনে রাখতে হবে। এইডস কেন হয়? এইচআইভির কারণে হয়, এটাও মনে রাখতে হবে। এরপরে দেখো, এইচআইভি বা CD4 জাতীয় শ্বেত রক্তকণিকার ক্ষতি সাধন করে। এই এইচআইভি যেটা, CD4 হচ্ছে আমাদের ওয়ান কাইন্ড অফ WBC বা হোয়াইট ব্লাড সেল, যেটা মূলত হচ্ছে আমাদের ইমিউন সিস্টেমের সাথে জড়িত। এবং এইডস সর্বপ্রথম আবিষ্কার হয় 1981 সালে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার বর্তমান তথ্য অনুযায়ী প্রায় 164টা দেশেই এইডস হয়েছে। 2023 সালে আমাদের যে ইউনাইটেড নেশনস এইডস UNAIDS তাদের রিপোর্ট অনুযায়ী বর্তমানে প্রায় 3,33,00,000 মানুষ এইডসের জীবাণু দ্বারা আক্রান্ত, যার মধ্যে 53%ই হচ্ছে ওয়েমেন বা নারী। তো দেখলাম আমরা যে এইচআইভি বা এইডস এর আক্রান্তের সংখ্যা নারীদের অনেক বেশি পুরুষদের তুলনায়। তো এইডস থেকে আসলে বেঁচে থাকতেই হবে যে কোনো মূল্যে, কারণ এইডস হইলে সেখানে আসলে পাওয়া খুবই কঠিন। হ্যাঁ, আচ্ছা, এরপরে আমরা দেখি সেটা হচ্ছে এইডস এর কারণগুলো কি কি, কেন আসলে এইডস রোগটা হয়। দেখো, আক্রান্ত ব্যক্তির সাথে অনিরাপদ যৌন মিলন, তারপরে ভাইরাসযুক্ত রক্ত বা রক্তজাত পদার্থ গ্রহণ বা যেমন প্লাজমা বা প্লেটলেট, তারপরে আক্রান্ত ব্যক্তির ব্যবহৃত সুচ, সিরিঞ্জ বা এই জিনিসগুলো অপারেশন ব্যবহার করা, আক্রান্ত ব্যক্তির যে কোনো অঙ্গ, কিডনি, চোখ, সেটা যদি প্রতিস্থাপন করা হয় না জেনে, টেস্ট না করেই। তারপরে আক্রান্ত মা যদি আক্রান্ত হয়, তাহলে ওই বাচ্চা যে মায়ের দুধ খায় বা মায়ের শরীরের সাথে যার সম্পর্ক আছে সেও হচ্ছে তোমার মোটামুটি মারাত্মকভাবে আক্রান্ত হয় এইডসে। আচ্ছা, এইডসের লক্ষণগুলো কি দেখো? দ্রুত ওজন কমে যাবে, দীর্ঘস্থায়ী জ্বর, প্রায় 2-3 মাস এরও বেশি সময় ধরে শুধু জ্বর লেগেই থাকবে, দীর্ঘস্থায়ী শুকনা কাশি থাকবে অনেক, লসিকা গ্রন্থিগুলো ফুলে যাবে এবং শক্ত হয়ে যাবে, দীর্ঘ সময় ধরে ডায়রিয়া এবং আমাশয় থাকবেই, তারপর মুখগহ্বর, জিহ্বা এবং গলায় ঘা হয়ে যাবে, এরপর শরীরের বিভিন্ন স্থানে চুলকানি হবে, ফুসকুড়ি বা দাগ। আচ্ছা, কোনো কারণ ছাড়াই শরীর সবসময় দুর্বল থাকবে, মানে অল টাইম মনে হবে শরীর দুর্বল। আচ্ছা, এরপরে এইডস কিভাবে আমরা প্রতিরোধ করতে পারি সেটা নিয়ে একটু কথা বলি। এইডস প্রতিরোধ করা, প্রতিকার আসলে তেমন নাই এইডস এর, তো প্রতিরোধই করতে হবে সতর্ক থেকে, ঠিক আছে? দেখো, ধর্মীয় এবং সামাজিক অনুশাসন মেনে চলা, অর্থাৎ অনিয়ন্ত্রিত বা অবৈধ যৌন সম্পর্ক পরিহার করা, এটা সবচেয়ে ইম্পর্টেন্ট। হ্যাঁ, তারপরে হচ্ছে রক্তপাত বা রক্তজাত পদার্থ গ্রহণের পূর্বে আমরা যে বিভিন্ন কারণে রক্ত বা অন্য যে জিনিসগুলো আরেকজনের থেকে আমাদের নেওয়া লাগে, এগুলো অবশ্যই টেস্ট করে 100% শিওর হয়ে নিতে হবে। ইনজেকশন বা স্যালাইনের ক্ষেত্রেও তাই, অঙ্গ প্রতিস্থাপনের ক্ষেত্রেও তাই, আক্রান্ত মায়ের ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ নেওয়া লাগবে, বাচ্চাকে দুধ খাওয়ানো বা এই বিষয়ে। তারপরে এইডসের ভয়াবহতা সম্পর্কে প্রচুর পরিমাণে সচেতনতা বৃদ্ধি করা উচিত আমাদের, ঠিক আছে? তো এই ছিল মূলত আমাদের প্রজনন সংক্রান্ত রোগ এইডস। তো আশা করি এইডস কেন হয়, এইডস আসলে কি, এইডস থেকে আমরা কিভাবে নিজেদেরকে বাঁচাইতে পারি, এই জিনিসগুলো তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে।